তারা কিন্তু ওখানে স্বীকৃত ডাকাত। গতকাল রাত 8:15টার দিকে আমরা একটা তথ্য পাই যে পলাশবাড়ি, যে দাইপুকুরি একটা জায়গা আছে শিবগঞ্জের, পলাশবাড়ির আরগারাহাট একটা গ্রাম আছে, ওখানে কানু ডাকাত নামে এক ডাকাত উনি অবস্থান করতেছেন নিজ বাড়িতে, এবং সেখানে ডাকাতির মালামাল অথবা চোরাই মাল পাওয়া যেতে পারে, তিনি অবস্থান করতেছেন, এরকম একটা খবর আমরা পেলাম। আমরা খুব সময় নষ্ট না করে আমরা টহল টিমগুলি পাঠাইলাম এবং স্পেশাল টিম পাঠাইলাম। পাঠানোর পরে তার বাড়ি চারদিক থেকে ঘেরাও করে আমরা সার্চ করলাম। সার্চ করে আমরা যে পাইলাম যে তার বাড়িতে তার 7টা গরু ছিল, একটা সিএনজি গাড়ি, একটা পিকআপ যেটার উপর গরু বহন করে, একটা মোটরসাইকেল। তো প্রথমে সে বলছে এগুলি আমার কেনা আর গরুগুলি আমার নিজে লালন পালন করতেছি। পরে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে যে সেগুলি চোরাই গরু সে কিনেছে এবং সে স্বীকার করছে, এবং এই চোরাই কার কাছ থেকে চোরাই গাড়ি কিনেছে তার নামগুলো আমাদের কাছে আছে, আমরা তাকে ধরার চেষ্টা করতেছি। এবং আমাদের কাছে মনে হয়েছে এই পিকআপটা গরু চুরির কাজে ব্যবহার করে সে। তারপর আমরা তার বাড়ি খোঁজ করে তল্লাশি চালিয়ে আমরা আরও 2জন ডাকাত ধরি। তারা হচ্ছে, নাম বলা যাবে, অসুবিধা নেই, অ্যারেস্ট আছে। কানুর বাড়িতে আমরা অপারেশন করি। শরীফুল এবং রাকিবকে পাওয়া গেছে। আপনারা জানেন এরা এই যে শরীফুল, একে একবার অ্যারেস্ট করা হলো এবং 3টা আপনার সাজা ওয়ারেন্ট ছিল, এবং সে তার থেকে 28 দিনের মাথায় সে কিন্তু আবার বেরিয়ে গেছে। বেরিয়ে সে আবার এসব শুরু করেছে, এবং 3জন ডাকাতকে একই বাড়িতে পাওয়া গেছে, এবং আরও 2জন মনে হয় পালিয়ে গেছে আর কি। তো আমরা এই সব জিনিস আমরা জিজ্ঞাসাবাদে জানলাম যে গরু সে চোরাই গরু কিনেছে, আর এগুলি তার এই কাজে চোরাই কাজে ব্যবহার করে। তো আমরা আপাতত তাদেরকে গ্রেপ্তার করে কোর্টে চালান দিচ্ছি, এবং এর পিছনে, এই গরু চুরির পিছনে তারা কাদের কাছ থেকে কিনেছে, এই টোটাল গ্যাংটা আমরা বের করার চেষ্টা করব। তাদের বিরুদ্ধে মামলা আছে, ডাকাতি মামলা আছে, তারপরে আর কি মামলা আছে, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আছে, মাদক মামলা আছে, বিশেষ করে মার্ডার মামলাও আছে, বিশেষ করে ডাকাতির মামলা আছে তাদের কাছে। তারা কিন্তু ওখানে স্বীকৃত ডাকাত। ওটা তো সে সাজা ওয়ারেন্টের ব্যাপার, সাজা ওয়ারেন্ট ছিল, যেখানে সাজা হয়ে গেছে সেই ওয়ারেন্টে সে চলে আসছে। এটা তো তদন্তাধীন মামলা সে বেরিয়ে আসে নাই। যে মামলা সাজা হয়েছে সেই মামলার সাজা ওয়ারেন্ট তামিল হয়েছিল 3টা, সেখান থেকে সে বেরিয়ে এসছে, এটা আর কি বলছি। আপনি যে ঠিকই জানেন আমাদের যে শিবগঞ্জে একটা রাস্তা আছে, ওটার নাম কি যেন, চৌডালা রোড। আমি আসার পর চৌডালা রোডে কোনো ডাকাতি হয় না, এবং আমরা ওখানে দৃশ্যমান যেমন টহল দেখবেন, কিছু আছে অদৃশ্য, আপনি বুঝতে পারবেন না যে আমাদের লোক। আমরা ছদ্মবেশে টহল করছি ওদেরকে ধরার জন্য, এবং ডাকাতি একটাও হয়নি। এবং সরকার গতকাল থেকে যে ঘোষণা করলো যে স্পেশাল পেট্রোলিং, স্পেশাল চেকপোস্ট, সেটি কিন্তু আমরা হচ্ছে, আপনারা দেখতে পারবেন সন্ধ্যার সময়। আমাদের কিন্তু মোবিলিটি আগের চেয়ে বেড়েছে, এবং এটি অব্যাহত থাকবে, এবং এটাকে আরও শক্তিশালী করব আপনাদের জন্য। আর ইতিপূর্বে ছোটোখাটো যে বিষয়গুলি হয়েছে সেগুলি আমাদের অনুসন্ধানে আছে, কারা করেছে, এবং এই শহরে বা এই জেলায় কারা এগুলি করে, ছিনতাই, চুরি, এগুলি কারা করে, এদের নাম আমরা তালিকাভুক্ত করছি, এবং এদের খোঁজখবর নেওয়া হচ্ছে, এবং এদেরকে ধরার চেষ্টা করা হচ্ছে। এগুলি তদন্ত করতেছি। আসলে এগুলি ওরা বলছে আমি কিনেছি, একজনের নাম বলছে আর কি, যে অমুকের কাছ থেকে কিনেছি। তো সেটি আমি নাম এখন সেগুলো আমরা যাচাই করছি, তদন্তে আসবে এগুলি। দেখেন, এটা তো একটা পলিটিক্যাল পার্টির মধ্যে নিজস্ব অন্তর্দ্বন্দ্ব, এবং কিছু আহত হয়েছে, ককটেল শট হয়েছে। আমরা এটাকে, যারা এখানে ভিকটিম হয়েছে তাদেরকে বলেছি, এবং এখনও বলবো, সেটি হচ্ছে তারা যেন এটিকে আইনের আওতায় আনার জন্য একটা অভিযোগ দায়ের করেন, এবং সেটি হলে আমরা এটাকে বের করে ফেলবো। আমার মনে হয় এটি দায়ের হবে, তাদের প্রস্তুতি চলছে, তারা কী করবে না করবে।